بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মদিনা অ্যারাবিক কোর্স সেমিস্টার 1 এর 16th ক্লাস, 16তম ক্লাস। গত ক্লাসে আমরা ভার্ব বা ফ্রেল বা ক্রিয়া নিয়ে আলাপ করছিলাম। আপনার যতটুকু আমরা আলাপ করেছিলাম তার ভিতরে কারো কোনো জিজ্ঞাসা বা জানার কিছু আছে? হ্যাঁ স্যার। আমরা আলাপ করেছিলাম অ্যারাবিক গ্রামারে ফেল মিনিমাম কয় অক্ষরে একটা ফেল হয়? 3 অক্ষর। 3 অক্ষর। এর নিচে কোনো ক্রিয়া হয় না, ফেল হয় না। এবং আমরা যখন একটা আরবি ক্রিয়াকে নিয়ে আলাপ করবো তখন তার কোন ফর্মটা ধরবো? অতীত, বর্তমান, মাদি না অতীত, মাদি। মাদি মাদি। অতীতকে বলা হয় কি? মাদি। মাদি ফাইল মাদি। ফেলু আল ফেলু আল মাদি বা ফেলুন মা। ফাইল মাসুদ ভাই, আর বর্তমান ভবিষ্যৎকালকে আরবিতে কি বলা হয়? ফাইল মুদারে। মুদারি। মাসুদের নামে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাই স্যার। মুদারে বলে কাকে? মুদারে এই ফিউচার টেন্স। ফিউচার এবং প্রেজেন্ট। জি। ফিউচার প্রেজেন্ট বলা হয় মুদারে। আমরা একটা ক্রিয়ার করতে গেলে আমরা মাদিকে না মুদারিকে নিয়ে? মাদি। মাদি। এবং রুট যে আছে, রুটে 3টে কালিমা আছে, তাই না? ফার্স্ট রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। ফার্স্ট রেডিক্যাল কোন কালিমা বলে? ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তাই না? স্যার। এভাবে অতীতের 14টা রূপ আছে এবং বর্তমান ভবিষ্যৎ মুদারের 14টা রূপ আছে। তো আমি বলেছিলাম যে আরবি গ্রামারে 16,000 থেকে 18,000 ভার্ব রয়েছে। 16 থেকে 18,000 ভার্ব কি মুখস্থ করা সম্ভব বলেন? এই সম্ভব না বলে এটাকে একটা ফরম্যাটে আনা হয়েছে যাতে আমরা বুঝতে পারি, ইজিলি মনে রাখা যায়। এবং সেটা হচ্ছে এই যে বললাম না, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এইভাবে 3 অক্ষর বিশিষ্ট অক্ষর। ফালা যে আমরা শিখেছি, এই ফালা, ফালা, ফালু, মনে আছে আপনাদের? জি স্যার। এই ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এবং মুদারে আসবে একটা, মুদারে দেখতে হবে পরে। এইগুলো যদি আমরা পারি তাহলে আমরা 50 থেকে 55% ফেল, মানে 16,000-এ 50% মানে 8,000 থেকে 8,500 ভার্ব আমরা এ দিয়েই হয়ে যাবে, কভার আপ হয়ে যাবে। বুঝতে পারছেন কত সহজ হয়ে গেল? তাহলে আমরা ফালা, এই যে অতীত মাদির, এই ফালার 14টা পর্যন্ত একজনে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালালতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। আবার বলেন ফালা, ধীরে ধীরে বলেন। বলেন আমি বলবো স্যার। মাসুদ ভাই বলেন, মাসুদ ভাই বলতেছিলেন, বলেন। আমি বলবো স্যার, আজ বলছেন যে ফালা, ফালা, ফালু, ফালা না, ফালা না, ফালা, ফালা না, ফাআলা, ফালা। ফাআলা, জি স্যার। ফাআলা। ফালা, হুম, ফাল, ফালা, ফালা, ফালু, হুম। ফালাত, ফালতা, ফালনা, ফালতু, ফালতুমা, ফালতুন, ফালতুন না, ফালতি, ফালতুন। ফাল, ফাল উচ্চারণ করতে হবে। ফালতা আনতে আনতে হবে, আইন না যে ফাল হইলে হবে। জি স্যার। ফালতা, ফালতা এভাবে বলতে ফালতা, ফালতুম, ফালতুমা, ফালতি, ফালতুমা, হয় ফালতুন্না, নাই। ফালতা, ফালতু, ফাল, ফালনা।
ফালতা, ফালতুমা, ফালতুম। জি। তারপর ফালনা ফালতু ফালনা। ফালনা। তাহলে ফালা অর্থ কি? আরেকজন বলেন, সে শাম ভাই বলেন। সে করেছিল। বলেন। فعل فعل فعلوا فعلت দাঁড়ান 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 فعلت দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সিকোয়েন্সটা হবে হুয়া হুমাহুম। ফালা, ফালা, ফালু। এখন পজ দেবেন এখন, ঠিক আছে? তিনটা নিয়ে একটা সিকোয়েন্স হবে। আমি একবার বলি আপনার, হুয়া হুমা হুম, এই যে তিনটা, ফালা, হুম, ফালা, ফালু, পজ। আবার হিয়া হুমা হুম না, ফালাত, ফালাতা, ফালনা, শেষ। জি স্যার। আনতা, আনতুম, আনতুম, ফালতা, ফালতুমা, ফালতুম, একটা সব। আনতি, আনতুম, আনতুন্না, ফালতি, ফালতুমা, ফালতুন্না, থামলো। এবারে আনা নাহানু দিয়ে দিলে ফালতু, ফালনা। বুঝতে পারছেন সিকোয়েন্সটা কিভাবে হবে? জি স্যার, জি স্যার। এবার বলেন। আমি বলবো স্যার, হ্যাঁ বলেন। فعل فعل فعلا فعلوا فعلت فعلت আহা, فعلنا না, ফালতা না, ফালাতা। وفعلت فعلنا ترى فعلت فعلتما فعلتم فعلتي আবার فعلتما فعلتن আবার তুমি সেই ফেললেন তো। তিনটার সিকোয়েন্স রাখবেন না একত্রে, ফালতা, ফালতা, ফালতুমা, ফালতুম। জি স্যার। এরপর বলবেন, বলেন এরপর একটা বলেন। فعلتي فعلتما فعلتن হ্যাঁ বাস, এখন থামবেন, হ্যাঁ। তারপর হচ্ছে মা আলু সরি ফালু হুম। না এটা ফালতু আমার স্ক্রিনে দেখেন না কি করে, ফালতু, ফালনা। ফালনা বলেন ফালতু, ফালতু ফালনা ফালনা না, ফালনা। ফালনা কারণ এটা যদি না বলেন তাহলে এই যে আপনার হুন্নার এগেন্স্টে ফাল না, এটা মিলে যাবে যে মাদ না, ফাল না, এটা হলো ফাল না, এটা হচ্ছে ফাল না। একালি টান হবে না, দেখি হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সাদাত এবার, সাদাত। ফালা, ফালা, ফালু, হুম। ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। মাশাআল্লাহ। নাসের ভাই, নাসের ভাই বুঝতে পারছেন? জি। ফায়লা একটু উপরে উঠাইতে হবে। জি। এই যে হ্যাঁ। ফায়লা ফায়লা ফায়লু ফায়লাত ফায়লত ফায়লাতা ফায়লাতা ফায়লাত হুম। ফায়লাতা ফালাত, ফায়লনা দাঁড়ান, ফালাত, ফালাতা, ফালনা। ফায়লাতা ফায়লনা ফায়লতা ফায়লতুমা ফায়লতুম হুম। ফায়লতি ফায়লতুমা ফায়লতুন্না ফায়লতু ফায়লনা। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এবার জহির ভাই বলেন। জহির ভাই, জহির ভাই আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি হুম। আছি স্যার, আমি তো মানে ট্রানজিটে আছি তো একটু। ও আচ্ছা, আপনি অন দা ওয়ে। জি জি। ও আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকে না। ওকে, ঠিক আছে। এরপর আরেকজন আছেন, আমি নামটা না এখানে, রিয়ামি 240, কে এই নাম্বারে কে আছেন? আরেকজন ভাই কি আছেন বলেন তো একটু, নামটা একটু কাইন্ডলি প্রনাউন্স করেন, বলবেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে ফালা অর্থ কি? ফালা হুয়া, হুয়া অর্থ হুয়ার আগে ফালা, তাই না? অর্থ কি? সে করেছিল বা সে করেছিল। একজন পুরুষ করেছিল। হ্যাঁ, ফালা, তারা দুইজন পুরুষ করেছিল। ফালু, তারা সকল পুরুষ পুরুষ করেছিল। ফালাত। সে একজন স্ত্রী করেছিল। হ্যাঁ, ফালাতা, তারা দুইজন মহিলা স্ত্রী করেছিল। করেছিল। ফালনা, তারা তারা সকল সকালে স্ত্রী মহিলা করেছিল। করেছিল। ফালতা, তুমি তিনি একজন একজন পুরুষ করেছিলে। করেছিলে। ফালতি, তোমরা তুমি একজন মহিলা করেছিলে। হ্যাঁ, ফালতুমা, তোমরা দুইজন মহিলা করেছিলে। তোমরা দুইজন পুরুষ করেছিলে, ফালতুন্না, দুজন মহিলা দিয়েছিল। তোমরা সকলেই মহিলা করেছিলে। ফালতু, তুমি করেছিলাম
আমি করেছিলাম মহিলা এবং পুরুষ দুজনে একই কথাই বলবো, মহিলাও বলবে ফালতু, পুরুষও বলবে ফালতু। ফাল না আমরা, পুরুষও বলবে আমরা আমরা, করেছিলাম মহিলারাও পুরুষ বলবে। এবং মহিলা। এখন দেখেন সহজ কিভাবে বলে, ফালা যদি পারি আমরা এই শব্দটা, এখন যদি আমরা বলি সে একজন পুরুষ গিয়েছিল, জাহাবা জাহাবা দাঁড়ান দাঁড়ান, ওয়েট জাহাবু। ওয়েট 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 ওয়েট, আচ্ছা আচ্ছা। মানে যে সে গিয়েছিল জাহাবা, এর আসল শব্দটা জাহাবা। এখন যদি আমি জাহাবা শব্দটা জানি তাহলে 14টা বলবো, বলেন জাহাবা সে একজন পুরুষ গিয়েছিল, তারপর জাহাবা জাহাবা তারা হুম, দুইজন পুরুষ গিয়েছে। হুম, জাহাবু হ্যাঁ, তারা সকল পুরুষ গিয়েছিল। রাইট, জাহাবাত সে একজন স্ত্রী গিয়েছিল। হুম, জাহাবাতা তারা দুইজন স্ত্রী গিয়েছিল। জাহাবনা জাহাবনা তারা সকল স্ত্রী গিয়েছিল। জাহাবাতা তুমি একজন পুরুষ গিয়েছিল। জাহাবতা জাহাবতা, জাহাবতা হুম, জাহাব তুমা তোমরা দুইজন পুরুষ গিয়েছিল। হুম, জাহাবতুম জাহাব তোমরা সকল পুরুষ গিয়েছিলে। হুম, জাহাবতি তুমি একজন স্ত্রী গিয়েছিলে। জাহাব তোমরা দুইজন স্ত্রী গিয়েছিলে। জাহাব তোমরা সকল স্ত্রী গিয়েছিলে। জাহাবতু আমি পুরুষ স্ত্রী গিয়েছিলাম। জাহাব না আমরা সকল পুরুষ স্ত্রী পুরুষ সকলে গিয়েছিলাম। তাহলে কি ফালা পারলে এটা পারা গেছে, ফালা জাহাবা, ফালা জাহাবা মিলতেছে, ফালু বলবে? জাহাবু, এই তাহলে এই আচ্ছা এটা বুঝতে পারছি, যদি এই ফাল আর 14টা জানি তাহলে ঠিক আছে, তাহলে ধরাই দিচ্ছে, তাহলে ধরাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ই করে মিউট করে নেন, ফোন। মিউট করে নেন, মিউট করে নেন, হ্যাঁ। তাহলে আমরা জাহাবা যদি যে ফালা যদি 14টা জানি তাহলে ওই 3 অক্ষর বিশিষ্ট যত ক্রিয়া আছে সবগুলো আমরা তৈরি করতে পারবো। এইবার ধরেন ফাতাহা অর্থ কি? ফাতাহা খোলা, খোলা, ঠিক আছে, ফাতাহা। হুম। তাহলে ফাতাহা সে একজন পুরুষ খুলেছিল, খুলেছিল, তারপর এটা বলেন, ফাতাহা হ্যাঁ, দুজন পুরুষ হ্যাঁ করেছিল। হুম, ফাতাহু তারা দুজন পুরুষ করেছিল। সকালে পুরুষ করেছিল। হুম, ফাতাহাত, ফাতাহাত একজন মহিলা খুলেছিল। ফাতাহাতা দুজন মহিলা খুলেছিল। ফাতাহনা সকলে মহিলা খুলেছিল। তারা সকল মহিলা খুলেছিল, রাইট, ফাতাহতা দেখলেন? ওকে, ওয়েট, তাহলে এই এই জিনিসটা জানলে অতীতকালের আমরা যত 3 অক্ষর মানে ফালা 3, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বিশিষ্ট, যেমন জাহাবা ফা কালিমা কোনটা? যা, আইন কালিমা জাল হা, বা হলো লাম কালিমা, এইরকম যত শব্দ আছে ক্রিয়া সবগুলো আমরা তৈরি করতে পারবো। ইনশাআল্লাহ। এইবার আসেন মুদারে, মুদারেটা দেখি এবার। ফালা হচ্ছে সে একজন পুরুষ গিয়ে করেছিল, আর ইয়া ফালু সে একজন পুরুষ করছে বা করবে, ঠিক আছে। জি স্যার। তাহলে ইয়া ফালু সে একজন পুরুষ করছে বা করবে, ইয়া ফালানি তারা দুইজন পুরুষ করছে বা করবে, ইয়া ফালুনা তারা সকল পুরুষ করছে বা করবে। এবারে সে একজন মহিলা করছে বা করবে, তা ফালু তারা দুইজন মহিলা করছে বা করবে, তা ফালানি তারা সকল মহিলা করছে বা করবে, মানে প্রেজেন্ট অথবা ফিউচার। ইয়া ফাল না তুমি একজন পুরুষ করছো বা করবে, তা ফালু তোমরা দুইজন পুরুষ করছো বা করবে, তা ফালানি তোমরা সকল পুরুষ করছো বা করবে, তা ফালু না তুমি একজন মহিলা করছো বা করবে, তা ফালি না তোমরা দুইজন মহিলা করছো বা করবে, তা ফালানি তোমরা সকল মহিলা করছো বা করবে, তা ফাল না আমি করছি বা করবো, পুরুষ এবং মহিলা দুইটাই, আফআলু ফাইলু আমরা, না ফাল। নাফালু মাশাআল্লাহ, এখন দেখেন ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআল। তাহলে এটা দিয়ে হয়ে যাবে বর্তমান ভবিষ্যৎ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন বলেন এটা পড়েন একটু। ইয়াফআলু বলেন, ইয়াফআলু সে একজন পুরুষ করেছে বা করবে। ইয়াফআলানি তারা দুজন পুরুষ করেছে বা করবে। ইয়াফআলুনা তারা করেছে সকলে না, পুরুষ করেছে না হয়তো পাঁচটা করছে, করছে, করছে করছে, বা করবে। হ্যাঁ, তাফআলু সে একজন মহিলা করছে বা করবে। তাফআলানি তারা দুজন মহিলা করছে বা করবে। ইয়াফআলনা তারা সকল মহিলা করছে বা করবে। তাফআলু তুমি একজন
পুরুষ করছো বা করবে। তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছো বা করবে। তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছো বা করবে। তাফআলিনা, তুমি একজন মহিলা করছো বা করবে। তাফআলানি, তোমরা দুজন মহিলা করছো বা করবে। তাফআলনা, তোমরা সকল মহিলা করছো বা করবে। আফআলু, আমি করছি বা করবো। নাফআলু, আমরা করছি বা করবো। রাইট। তাহলে এখন এই মাদে বা মুদার এই যে 3 অক্ষর বিশিষ্ট 14, 14, 28টা যদি আমি জানি, তাহলে এই ফরম্যাটে সুপার ইম্পোজ করে দিলে আমি কয় হাজার ভার্ব পারবো? 16,000। নো, ওর 55%, 8,000, 8,500 ভার্ব। আর বাকিগুলো আবার বলবো যে কিভাবে করতে হবে। তাহলে ঠিক। একটা ফর্মুলা দিয়ে আমি যদি এটা পারি, ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ আর কি হতে পারে? এখন যদি আপনারা এইটা মুখস্থ করতে রাজি না, এখনো বলেন এইটু যদি আমি মুখস্থ করতে রাজি, যে কোনো 3 অক্ষরের ভার্ব দেবেন আমি তৈরি করে দেবো। তাহলে এবার পড়বেন সবাই, ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, 3টা করে পড়বে, হুয়া হুমা হুমা, এইভাবে সিকোয়েন্স দিয়ে, তাহলে মনে থাকবে ভালো। কারণ মুখস্থ করার একটা প্যাটার্ন আছে, তো আদারওয়াইজ মিশিয়ে ফেললে মুখস্থ থাকবে না। 3টা করে হবে, হুয়া হুমা হুম, ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, হিয়া হুমা হুন্না, তা ফালু, তা ফালানি, ইয়া ফালনা, আনতা আনতুম আনতুম, তা ফালু, তা ফালানি, তা ফালুনা, আনতে আনতুম আনতুন্না, তা ফালিনা, তা ফালানে, তা ফালনা, আনা নাহনু, আফালু, নাফালু। ক্লিয়ার? ইয়েস স্যার। এইভাবে আপনাদের মুখস্থ করতে হবে, তাহলে দেখবেন যে হয়ে গেল। তাহলে দেখেন এই ইয়াফালু, ইয়াফালানে, এই দেখেন এখানে ফালা। এখন এইখানে দেখেন আপনি বলবেন যে স্যার ফালাও আসলে ইয়াফালে, আর কোনটা মুদারে বুঝবো কেমন করে? এটা প্রশ্ন হতে পারে না? হতে পারে। স্যার, যদি ইয়া, এই একটি ইয়া, তা, দেখছেন তা, আ, না, কি বললাম আমি? মুদারের আলামত, ইয়া তা আনা। না ওটাকে বলবো মুদারি ক্রিয়ার আলামত। আলামত মানে কি? নিদর্শন। আমার চিহ্ন, কেন পুলিশ আলামত পাইছে। রাখতে পারা যাবে। আলামত, আলামা, আলামতুল মুদারি, ঠিক আছে, আলামতুল মুদারি। কি বললাম দেখেন, আ, তা, ইয়া, না, না। না, নুন নুন নুন, আর তাই না, ঠিক আছে, নুন। এই 4টা যদি আমি কোনো শব্দের শুরুতে পাই ক্রিয়া, তাহলে সেটাকে বলবো মুদারি। যেমন ইয়া দিয়ে পাইলাম কি, ইয়া ফালু, তাই না? ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালু না, সবগুলো কিন্তু ইয়ে আছে, আছে না? তারপরটা পাইলাম তা ফালু, তা ফালু, তা ফালানে, ইয়া ফালনা, ওই ইয়ারটা পাইলাম। তারপরটা পেলাম তা ফালু, তা ফালানে, তা ফালু না, তা আছে। তারপরটা পেলাম তা ফালিনা, তা ফালানে, তা ফাল না, তা আছে। এরপরটা হলো আফালু, তাই না? আফালু, দেখেন আফালু, নাফালু, আফালু। আফালু, নাফালু। তাহলে দেখেন এই 4টা অক্ষর যদি আমরা পাই, আ, তা, ইয়া এবং না, এই যে আতাই না, এইটা মনে রাখলে হলো। আতাই না যদি মনে রাখেন, তাহলে মুদারের আলামত কোনটা, এটা যে মুদার, এটা এটা যে আপনি কনফার্ম দেয়, এটা হলো মুদার ক্রিয়া। আমি বুঝাতে পারছি কিনা? জি স্যার। তাহলে যদি বলা হয় মুদারের আলামত কি বলবেন? আতাই না। আতাই না, রাইট, আতাই না। এই যে আমি যে পড়তে, যেগুলো কিন্তু আপনাদের ওই কোরআনের ভাষা বইতে আছে, কিন্তু এটা বুঝতে পারছি। তারপর আমি এটার পিডিএফটা আমি অনলাইনে দিয়ে দেবো আপনাদের, আপনারা সুবিধার্থে যদি মনে করেন যে আপনাদের এর সাথে মিলিয়ে, তাহলে আপনারা প্রিন্ট করে নিয়ে নেন, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা
এইটা পেলাম আমরা 3 অক্ষর বিশিষ্ট তিয়া। 3 অক্ষর বিশিষ্ট না এগুলো সব পালা, জি স্যার, 3 অক্ষর। এটা 3 অক্ষর। এটা হলো এল আলাম। এখন আমরা আসি জাহাবায় আসি। এখন একটা ক্রিয়া জাহাবা, সে গিয়েছিল। দেখেন জাহাবা, জাহাবা, জাহাবু, এইভাবে করবেন জাহাবা, জাহাবা, জাহাবু। তাহলে যদি বলি তারা সকল পুরুষ গিয়েছিল, কি বলবেন? জাহাবু। এখন কথা হলো জাহাবা বললাম আমরা, সে, সে কোথায়? সে তো হুয়াই, হুয়াটা কোথায় আছে এখানে? কি ব্যাপারটা, তাই না? হুয়া কই? হুয়া তো নাই। তাহলে আমি জাহাবায় হুয়া পাইলাম কই? সে একজন পুরুষ, এই সে কথাটা কোথায় পাইলাম? এটা আপনাদের প্রশ্ন থাকার কথা। কি আমি বুঝাইতে পারছি? সাইলেন্ট আছে স্যার, হ্যাঁ, সাইলেন্ট আছে স্যার হুয়া। সাইলেন্ট আছে, রাইট। এই যে জাহাবার ভিতর হুয়া লুকাই আছে, জি স্যার। এই জাহাবার ভিতর হুয়া কি অবস্থা আছে? লুকাই তো আছে, রাইট। অতএব জাহাবা ফালা, ফালার ভিতর সে করেছিল, ফালার ভিতরে হুয়া লুকায়িত। জহির ভাই বুঝতে পারছেন? নাসের ভাই ক্লিয়ার? শামস ভাই, জি ক্লিয়ার শামস ইনশাআল্লাহ। ভাই জি ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে এই জাহাবা, ফালা, জাহাবা, তারা দুইজন, এই তারা দুইজন কোথায় বলে? এই তারা দুইজন কই পেলাম? হুমা কই? তো হুমাদের মধ্যে নাই, তাহলে কোথায় পেলাম? এই যে আলিফ, এটা আলিফ পেলাম না? আলিফ, এই যে আলিফটা, জি স্যার। এই আলিফটা হচ্ছে মুসান্না, দ্বিবচনের আলামত হচ্ছে আলিফ। এই আলিফটা থাকা মানে হচ্ছে এই ক্রিয়ার মধ্যে দুইজন বুঝাচ্ছে, বুঝাচ্ছেন? মুসান্না। মুসান্না মানে দ্বিবচন, দ্বিবচন। জাহাবু, তারা সকল কোথায়? হুম কোথায়? কথাটা হুম কোথায় বলেন? ঘুমটা উটা হচ্ছে স্যার, এটা আলাদা। কোথায় সে হুম? কোনটা দিয়ে হুম বলবেন আপনি? ওই যে ওয়া আলিফ। মাশাআল্লাহ, শুধু অ, এই অটা হচ্ছে হুমের অবস্থায় অ দিয়ে বোঝায়। আলিফটা হচ্ছে এক্সট্রা, আলিফ প্রোটেকশন। এরা এই ভাবটাকে পড়ে, এর পরে শেখবো। আলিফ হচ্ছে এক্সট্রা প্রোটেকশন। কিন্তু এই অ, এই অ বুঝাচ্ছে যেখানে হুম আছে তারা সকল। বুঝতে পারছেন? ভেরি জি স্যার। ইন্টারেস্টিং এন্ড ভেরি টেকনিক্যাল। একটু বুঝে ফেললেই হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। তাহলে জাহাবার ভিতর হুয়া লুকাইতে মানে মুস্তাতির, এটাকে বলে আরবিতে মুস্তাতির। কি বলে এটাকে? মুস্তা হিডেন, হিডেন মুস্তাতির, মুস্তাতির। আমি লিখে দিচ্ছি। হিডেন কথাটা বললাম আমি, হিডেন মানে লুকায়িত, তাই না? লুকায়িত মানে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না, লুকায়িত। আরবিতে বলা হয় মুস্তাতিরুন। কি লিখছি আমি? এটাকে বলা হয় মুস্তাতির। ক্লিয়ার? কি বললাম তাহলে এটাকে? মুস্তাকির। মুস্তাতির, মুস্তাতির। মনে রাখবে? জি স্যার, মনে থাকবে স্যার। মুস্তাতির, এটা আসবে। এই কথাগুলো আমাদের প্রায় আমরা বলবো, এই জিনিসগুলো যে আমরা টার্মগুলো একটু মনে রাখতে। তাহলে জাহাবার ভিতর হুয়া মুস্তাতির, জাহাবা, এই আলিফ মুসান্না, এটা বলে আলিফে মুসান্না। কি বলে এটাকে? আলিফ মুসান্না। মানে মুসান্না দ্বিবচনের আলিফ, সোজা কথা দ্বিবচনকে প্রকাশ করে এই আলিফটা দিয়ে। জাহাবু, ফালু, ওই অটা হচ্ছে হুমের কি রিপ্লেসমেন্ট, হুমের রিপ্লেসমেন্ট হচ্ছে অ। জাহাবাত, এই দেখেন সবগুলো কিন্তু জাহাবা অরিজিনাল, তার সাথে খালি বাড়ছে, তাই না? জাহাবার সাথে বাড়ছে, জাহাবা অরিজিনাল, জাহাবার সাথে আ, জাহাবা এর সাথে অ, জাহাবা এর সাথে তা। এই তাটাকে বলা হয় তাউ তানিস। কি বলা হয় এটাকে? তাউত তানিস। তাউ তানিস মানে স্ত্রী বাচকের তা।
এই তাতা দিয়ে বোঝাবে যে স্ত্রীবাচক, এবং এখানে হিয়া লুকায়িত, ঠিক আছে, হিয়া এখানেও মুস্তাতির। এই তাটাকে বলে মুয়ান্নাস তাউ তানিস, স্ত্রী বাচক তা, এবং এখানে হিয়া, এখানে হুয়া ছিল লুকায়িত মুস্তাতির, এখানে কে মুস্তাতির? হিয়া, হিয়া। জাহাবা তা, এখানে কে হুমার রিপ্লেসমেন্ট কে? আলিফ। হম, তা, এখানে তা এক্সট্রা দেখেন, এখানে হবে আ, আর এখানে হচ্ছে জাহাবা এর সাথে তা। এই তা হচ্ছে এখানে মহিলা বাচকের দ্বিবচনের আলাম। ক্লিয়ার? তার আলিফ হচ্ছে দ্বিবচনের, হচ্ছে মহিলাবাচকের। হ্যাঁ হ্যাঁ, আলিফ হচ্ছে পুরুষ বাচকের দ্বিবচন, আর তা হচ্ছে এখানে মহিলা বাচকের দ্বিবচন। জি স্যার। আর জাহাব না, এখানে কে হুন্নার? এই না, না। এই না, ঠিক আছে। জাহাব তা, এখানে আমতাকে বুঝাচ্ছে তা দিয়া। আনতুমার জাহাব তুমা, এই তুমা এখানে সহজ আছে, আনতুমার তুমা, তাই না? জি স্যার। জাহাব তুম, আনতুমের তুম, এই তুম দিয়ে আনতুম বুঝাচ্ছে। আন্তি, আন্তির জাহাব তি, এই তি বুঝাচ্ছে আন্তিকে। আনতুমার জাহাব তুমা, আন্তুন্নার কোনটা? একদম না। আন্তুন্না বুঝে তুন্না দিয়ে, তুন্না, তুন্না। জি স্যার। এই জাহাব তুন্না অর্থ তোমরা সকল মহিলা গিয়েছিলে, এই যে তোমরা সকল মহিলা, এইটা তুন্না দিয়ে বুঝাচ্ছে এক্সপ্রেশন। জাহাব তো আমি গিয়েছিলাম, তাহলে আমি কি দিয়ে বুঝাচ্ছে? তু দিয়া, তু, এই তু আনাকে বুঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জাহাব না, এই না বুঝাচ্ছে নাহানুকে। তাহলে দেখেন এইখানে একটা না আছে, এই যে না, জাহাব না, এই না আর এই নার মধ্যে পার্থক্য কি বলেন তো? উপরটা হচ্ছে স্যার তারা সকল, এটা আমরা সকল। নো, এখানে যে না এর সাথে একটা আলিফ মাদ্দা আছে, না, দুইটাই নুন, একটা নুনের সাথে আলিফ, একটা নুন আলিফ ছাড়া। এই যে আপনি পড়েন, এটাও যদি পড়েন জাহাব না, এটাও যদি জাহাব না, তাহলে তো হইলো না। এই জন্য এইটা পড়তে হবে জাহাব না, আর এইটা পড়তে হবে জাহাব না, একালিফ টান, তাহলেই বুঝবেন যে এটা আমরা বুঝাচ্ছি। আন্ডারস্টুড? Yes, sir. জি স্যার। কঠিন লাগতেছে? এইবার আসেন, ইয়াদ হাবু, ইয়াদ হাবু, এখানে সে কোথায়? ইয়াতে স্যার। হম, মুস্তাতির, এখানে হুয়া লুকাই আছে, হুয়া মুস্তাতির। ইয়া তো হলে আলামত, মুদারের আলামত হচ্ছে ইয়া, যেটা মোদের আলামত, রাইট হ্যাঁ, স্যার। এটার মধ্যে আছে, আপনার কোরআনের ভাষা বইতে আচ্ছা। পাবেন এগুলো সব, ঠিক আছে, জি স্যার। কোরআনের ভাষা জি বইতে স্যার। পাবেন। ইয়াজ হাবুর ইয়া হচ্ছে মুদারের আলামত, লক্ষণ, আর হুয়া হচ্ছে এর মধ্যে লুকায়িত আছে মুস্তাতির। ইয়াজ হাবানে আলামত হচ্ছে ইয়া, মুদারের আলামত, আর এখানে দ্বিবচনের আলামত কোনটা? আলিফ, আলিফ, আলিফ। আলিফ, ঠিক আছে। ইয়াজ হাবুনা, এখানে তারা সকল, অও, ও। তাজ হাবু, এখানে মুদারের আলামত কে? তা। হ্যাঁ। আন্তা কোথায়? আন্তা, আনতা স্যার। আন্তা না, হিয়া, সরি, হিয়া কোথায়? হিয়া, এই ইয়া যে স্যার, সাইলেন্ট স্যার। মুস্তাতির, মুস্তাতির বলবো, মুস্তাকির। মুস্তাতির। তার মুস্তাকির। আবার এখানে হুমা কোথায়? আলিফ। আলিফ স্যার। ইয়াদ হাবনা, এখানে হুন্না কোথায়? নুনে স্যার। নুনে, নুনে, না, না হলে হুন্না, জি স্যার। ঠিক আছে। তাজ হাবু, আন্তা, এখানে তা তো হচ্ছে আলামতে মুদারে, আর আন্তা কোথায় আছে? মুস্তাকির। মুস্তাতির। জি তাজ স্যার। হাবানের আলিফ হচ্ছে মুয়ান্না, মুসান্না, তাই না? দ্বিবচন। তাজ হাবুনার অ হচ্ছে তোমরা সকল, জি আন্তুম। স্যার। তাজ হাবিনা, এইখানে আন্তি কোথায় বলেন? ইয়া, ইয়া, ইয়াতে স্যার, ইয়ার ইয়া, ভিতরে। শুধু ইয়া, এই ইয়া বুঝাচ্ছে আন্তিকে, ঠিক আছে। তাজ হাবানে আন্তুমার আলিফ, আলিফ স্যার। আন্তুন্নার না। আজহাবুর, আজহাবুর আনা কোথায়? এটা আনা কোথায়? আমি, মুস্তাকির। মুস, মুস্তাকির। মুস্তাতির। তা নাজহাবুর, নাহানু কোথায়? নানু মুস্তাকির। মুস্তাতির। তাহলে দেখেন মাদিতে মুস্তাতির কয়টা? দুইটা, জাহাবা এবং জাহাবা, ওইটা স্যার। আর সবগুলা আছে। আর মুদারের মুস্তাতির কয়টা? ইয়াজহাবু একটা,
তাযহাবু একটা, পাঁচটা স্যার। পাঁচটা, মাশাআল্লাহ। তাযহাবু, ইয়াযহাবু, তাযহাবু, আবার আনতার তাযহাবু তিনটা, আযহাবু একটা, আর চারটা, আধাবো না ধাবো। একটা, চারটা, পাঁচটা। তাহলে মুদারেতে মুস্তাদির পাঁচটা ক্রিয়ায় আর মাদিতে হলো দুইটা ক্রিয়া। সবাই জিনিসটা বুঝলেন কিনা এবার বলেন? স্যার এই যে বুঝাইলাম, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে কিনা বলেন? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার, বাট স্যার অনেক আলামত স্যার। অনেক আলামত, আলামত তো আতাই না। চারটে, চারটের বাইরে কোনো আলামত নাই। হয় আলিফ, হামজা, এটাকে হামজা বলে, হয় হামজা, নয় তা, নয় না নুন, অথবা ইয়া। এই চারটের বাইরে তো আলামত নেই। ওগুলো হচ্ছে কি, ওটা আলামত না, রিপ্লেসমেন্ট। Yes, sir. Yes, sir. উদারের আলামত চারটা, আর এগুলো হচ্ছে আপনার হুমাকে প্রকাশ করছে আলিফ দিয়া, হুমকে প্রকাশ করছে অ দিয়া। আপনি Okay. মুখস্থ করে ফেললে বুঝে ফেলবেন যে কোনটা কাকে বুঝাচ্ছে। দিস ইজ দ্য বেসিক, মোস্ট বেসিক অফ দ্য অ্যারাবিক ভার্ব। সোজা এই বেসিকটা যদি আত্মস্থ করতে পারেন, আমি বলবো আপনি, ওই তো বললাম না 60% কেন, তার বেশি আপনি ভার বুঝে ফেলেন, ফেল বুঝে ফেলেন। আর এইটা যদি বুঝে ফেলতে পারেন, আমরা এর আগে শিখছি এসএম, শিখছি এসএম, শিখছি না, Yes, sir. Yes, sir. হরফ শিখছি, হরফুল জার শিখছি। এইবার হচ্ছে ফেল, এসএম ফেল হরফ। এই ফেল যদি আমরা পারিয়ে ফেলি, তাহলে আমাদের গ্রামার হয়ে গেল। এই বেসিকটা আমরা ফার্স্ট সেমিস্টারে শেষ করে আমরা সেকেন্ড সেমিস্টারে যাবে অ্যাপ্লিকেশন পার্ট। এটার অ্যাপ্লিকেশন গুলো আমরা সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, বাকি তিনটা সেমিস্টার শিখবো আমরা। এই হোল যে বেসিক যে গ্রামারটা শিখেছি, এটার অ্যাপ্লিকেশন শিখবো। ইজি দেখেন, আমি এখন পর্যন্ত আমরা যে গ্রামার যতটুকু শিখছি, অলমোস্ট 60-70 বেশি গ্রামার শিখে ফেলছি। কিন্তু আমি রিডার একের মাধ্যমে, আমরা রিডার এক হচ্ছে ফাউন্ডেশন অফ দা গ্রামার। আমাদের এই যে মদিনা অ্যারাবিক কোর্সের ফাউন্ডেশন বা টোটাল অ্যারাবিক গ্রামারের ফাউন্ডেশন হচ্ছে মদিনা অ্যারাবিক রিডার এক। এখানে 14টা লেসন আছে মাত্র। এটা হলো বেসিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আপনার ঠিক হয়ে যায়, নোবডি ক্যান স্টপ ইউ, উইল মুভ ফরওয়ার্ড। এই জন্য আপনাদের রেগুলার টাচে থাকতে হবে, ক্লাসের টাচে থাকতে হবে। যদি কোনো ক্লাসটা মিস হয়, আপনি ভিডিওটা দেখতে হবে, ইউটিউবে ভিডিওটা দেখে আপনাকে আপডেট থাকতে হবে। কন্টিনিউয়াস আপনি মিসিং করেন, তাহলে আপনি ইউ লুজ ইউর ইন্টারেস্ট। তখন আপনি ইন্টারেস্ট হারাই পড়বেন, তখন কোপ আপ করতে পারবেন না, তখন ড্রপ আউট হয়ে যাবে। আপনাদের খুব স্ট্রং উইল পাওয়ার নিয়ে থাকতে হবে যে আমি ইনশাল্লাহ আই কন্টিনিউ। আর আপনারা যদি না থাকেন, তাহলে আই লুজ মাই ইন্টারেস্ট। কি বলেন? ক্লাসের ছাত্র না থাকে, টিচার পড়াইতে পারে বলেন? না স্যার। মিনিমাম একটা সংখ্যা তো আপনার থাকতে হবে, তাহলে কেন কন্টিনিউ। এই জন্য আপনারা যা আছেন, আমরা যে কজন আছে স্যার, আমরা থাকবো ইনশাআল্লাহ স্যার। আপনার এই কজন থাকলে আই ক্যান কন্টিনিউ। তা আপনাদের ক্লাসে থাকতে হবে, মানে আমাদের বহুত ব্যস্ত থাকবি, প্রায়োরিটি দিতে হবে যে হ্যাঁ, আমি তো সপ্তাহে মাত্র 2টা দিন আমি এখানে প্রায়োরিটি। আমাদের অনেক কাজ, সাংসারিক কাজ, অফিসের কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, লট অফ কমিটমেন্টস, সন্দেহ। এগুলোর উপরে যদি আমি প্রায়োরিটাইজ করতে পারি দুটো ক্লাসকে, 2 দিনকে, তাহলে আমার মনে হয় আপনি তাহলে ইউ আর সাকসেসফুল। আর শয়তান তো লেগেই থাকবে, যখনই আমার ক্লাসের কথা এই কাজ সেই কাজ, ঠিক আছে গেলাম না, একদিন না গেলে কি হবে, শরীরটা মেজা মেজা করতে, আজকে বাদ দিলাম। শয়তান তো এসে ভর দেবে আমাদের কাঁধে। আর যেখানেই কোরআনে আলাপ, সেখানেই শয়তানের। মুস্তাফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মুস্তাফা, আসসালাম। একটা কোশ্চেন ছিল। শিওর। আপনি যে লিস্টগুলি, এটা কি আপনার মদিনা কোরআনের ভাষাতেই হয়ে আছে, নাকি আপনি আলাদা করে করছেন, যে যে জাহাবা জাহাবা হুবাও জাহাবু? এভাবে নাই, আহ, অন্যভাবে আছে। আপনি এইটাকে, আমি পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনার প্রিন্ট আউট নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 255 পেজে আছে। একবার হুবাও এরকম পাবেন না, কিছু চেঞ্জ আছে। তা আপনি এইটাকে সাথে রাখেন, সাথে রাখলে আপনার কন্টিনিউ করতে সুবিধা হবে। আমি এই জন্য দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে এটাকে। তাহলে এই ফালা ফালা, আর যদি জাহাবা জাহাবা একটা উদাহরণ যদি আপনি শিখে ফেলতে পারেন, আমার আলহামদুলিল্লাহ, আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি গ্রামারে এই ফেলে এক্সপার্ট হয়ে যাবেন। মেমোরাইজেশন আমাদের আসতে হবে। আমরা যখন অফিসে গাড়িতে যাই, অফিসে যখন বসে থাকি, যখন
কাজ নেই, তখন এই ফাঁকে ফাঁকে গুলো মুখস্থ করে লিখতে হবে। ইফ ইউ মেক এ প্র্যাকটিস অফ রাইটিং, তাহলে কিন্তু আপনার মুখস্থটা ভালো থাকে। একবার লেখা আর 10 বার পড়ার সমান, আমরা জানি, তাই না ব্যাপারটা? স্যার এভাবে থাকে। আমরা মদিনা আরবি রিডারে আমরা সব লেসন গুলো শেষ করেছি। আমরা একটা লেসন শুধু 14টা লেসন, এই বইতে 14টা লেসন আছে, আপনার বই সামনে থাকলে খুলেন। আমরা শুধু একটা লেসন বাদ রেখেছি, 11 নম্বর লেসনটা দেখেন, বদল মুক্তাল। পেয়েছেন? জি স্যার। এই লেসনটা আমরা পরে পড়বো, এখন না। এটা আমরা পরে পড়বো। বাকি অল উই হ্যাভ টাস্ট। এখন আপনার কাজ হবে এই সবগুলো রিভিশন দেওয়া, বইয়ের সাথে মিলিয়ে, কোরআনের ভাষা আমার যে বইটা আছে ওর সাথে মিলিয়ে উইল গো থ্রু। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব মদিনা আরবি রিডার 2। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের স্যার yes. এই দুইটা হচ্ছে আমাদের সেমিস্টার 1 এর পাঠ্য বই, আরবি রিডার 1 এবং 2। নেক্সট ক্লাস থেকে আমরা এই যা শিখলাম এটা অ্যাপ্লিকেশন মদিনা আরবি রিডার 2 থেকে আমরা শুরু করবো। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা থাকবো আমাদের মদিনা রিডার 2 শুরু করবো আমরা ওখান থেকে। যাদের নাই কালেক্ট করে ফেলবেন এবং বইটার সাথে রাখবেন। আর এই বইটাকে আপনি খুব সিরিয়াসলি আপনি এই লেসন গুলো যেগুলো আমরা পড়িয়েছি এগুলো প্র্যাকটিস করতেছি। আর যেখানে যেখানে আমি মুখস্থ করার কথা বলেছি এগুলো মুখস্থ করতে হবে। স্যার তাহলে হিডেন যেটা আমরা দেখলাম এই যে এটার মধ্যে ওই যে হিডেন গুলাই মুখস্থ করতে বললেন, এটা মুখস্থ করেই করতে হবে, পার্থক্যটা বুঝতে হবে আর কি। না না, হিডেন গুলো মুখস্থ করবো না, এইভাবে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালতু, এইভাবে ফালা জি জি ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এর জি মুদারে জি ইয়া ফালু ইয়া ফালানে ইয়া ফালুনা তাফালু তাফালানে ইয়া ফালনা তাফালু তাফালানে তাফালুনা তাফালিনা তাফালানে তাফালনা আফালু নাফাল। এই হলো আপনার কাজ, আর কিচ্ছু নেই, এইটুকু মুখস্থ। হাফেজে কোরআনটা যদি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে আল্লাহু আকবার, এবং তাদের কলিজার ভিতরে যদি মনে রাখে, আমরা এই সামান্য জিনিসটা মুখস্থ করতে পারবো না, বলেন তো? জি জি ইনশাল্লাহ করবো, হয়ে যাবে। আপনি তো মনে করেন আল্লাহ আমি তোমার কোরআন বোঝার জন্য আমি শিখতে, আমার মেধা বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে। আমি একটা হাঁটলে আল্লাহ দৌড়ে আসবে, আমি 1 হাত গেলে আল্লাহ 3 হাত আসে, এটা তো আল্লাহর কথা, তাই না? তা আমরা কনফিডেন্স রাখি এবং আমরা একটু উইল ফর স্ট্রং করি যে আমি কোরআন শিখবো। জীবনটা তো শেষ হয়ে গেল আমার, যে কোনো সময় আমার মৃত্যুর ডাক আসতে পারে, আল্লাহ যেটা জবাব দিতে পারে। তোমার কোরআনকে বোঝার জন্য অন্তত নিয়ত করেছিলাম এবং শুরু তো করেছিলাম, আল্লাহ শেষ করতে পারি বা না পারি, কি বলেন? জি দ্যাট উইল বি আওয়ার এইম। আল্লাহ আমি কতদূর পারছি জানি না, কথা আমি চেষ্টা করেছি, নিয়ত রেখেছি, আল্লাহ তুমি এখন আমাকে মাফ করে দাও, কবুল করো, এই নিয়ে একটু আমরা রাখি। কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি, মরার আগে যেন একবার কোরআনটাকে বুঝে যেতে পারি, কোরআনের ভিতরে কি আছে না আছে। এত সুন্দর একটা গ্রন্থ আল্লাহ দিয়েছেন, সারা ওয়ার্ল্ডে এর চেয়ে রিডার আর কোনো মহাগ্রন্থে নাই, আছে? জি না ক্রডস অফ রিডার্স এই কোরআন পড়ে কোটি কোটি মুসলমান, এবং অধিকাংশই জানে না কোরআনে কি পড়তেছে। মোস্ট অফ দ্য পিপল, 95% বেশি, তারা জানে না কোরআনে কি আছে, তেলাওয়াত করে যাচ্ছে। দুনিয়ায় এমন কোন বই আছে যেটা না বুঝে কেউ পড়ে, বলেন তো? আপনি পড়বেন, আপনি ইংলিশ একটা বই দিল, ভালো একটা বই, পড়বেন? অর্থ না জানেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়বেন। তাহলে আমরা কেন, যে কোরআনটা আমাদের গাইডেন্স, কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনে চলার পথের পাথের এবং কনভারসেশন বিটুইন মি অ্যান্ড অলমাইটি আল্লাহ, এটা যদি না বুঝি আমি ইন্টারেস্ট কি, মজা কিভাবে পাবো? কোরআনের না ঢুকলে আমি কোরআনের স্বাদ কিভাবে পাবো? এই জন্য এতটুকু কষ্ট যদি আমরা না করি তাহলে আমরা কিভাবে শিখবো বলুন? আসুন আমরা যে কয়জন আজকে আসি, এরা আমরা তো লেগে থাকি এটা, আরো যারা 2-1 ভাই আছে আসে না, তারা ভাই থাকবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার কোর্সটা একটু সুন্দর হয়ে গেলে। আমি আপনাদের বুঝাতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। তাহলে আমরা হোমওয়ার্ক হলো এগুলো মুখস্থ করা এবং লেখা, বাসায় নিজের, যেহেতু অনলাইনে
ক্লাস তো এগুলো তো আপনার প্র্যাকটিস চেক করা হয় না, এই জন্য আপনার নিজের তাগিদে আপনার একটু হ্যান্ড রাইটিংটা করবেন, কারণ আরবি যদি আপনি হ্যান্ড রাইটিং না হয় তাহলে নিজের খারাপ লাগবে, আমি আমি করবি লিখতে পারি না কেমন হয়। লেখা প্র্যাকটিস করেন, একটা খাতা বানাই ফেলেন, লেখেন, রেগুলার প্র্যাকটিস রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সাহায্য। আমিন। আসুন আমরা সবাই কোরআনের ভাষা আরবি বোঝার জন্য আমরা আরো নিজকে আরো নিবেদিত করি, আরো কিছু সময় বাড়িয়ে দিয়ে এই কথা আমরা ব্যয় করি, আল্লাহ অবশ্যই সাহায্য করবে। আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।